নমস্কার, আমি এস এম এস বাবু নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিয়ুষ। চলে যাবো আমরা স্যারের কাছে। ইনি হলেন একজন সেই হাইকোর্টের যিনি অ্যাডভোকেট মহাশয়, ওনার কাছে আমরা স্যারের কাছে জেনে নেবো। বলছি স্যার, আমরা শুনেছি যে আপনার এই প্রতিষ্ঠানের, হ্যাঁ, এই প্রতিষ্ঠানের আমি একটি পোস্টে রয়েছি এবং আপনার যে প্রশ্ন তার পরিপ্রেক্ষিতে আমি জানাই যে এই প্রতিষ্ঠান আমি মনে করেছি, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমরা এই কারণেই যুক্ত হয়েছি যাতে আমরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যে প্রফেশনের সঙ্গে রয়েছি, এই যে লিগ্যাল প্রফেশন, এই প্রফেশনে মানুষের জন্য কাজ করাটা আমাদের কাছে খুব জরুরি একটা বিষয়। পাশাপাশি হিউম্যান রাইটস এরা হচ্ছে সারা পৃথিবীতে সাধারণ মানুষের জন্য কাজ করে। কোন মানুষ? পিছিয়ে থাকা মানুষ, অবহেলিত মানুষ। তাদের মূল তিনটে যে ধারা, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, এই তিনটের জন্য। কারণ মানুষের কাছে তার মধ্যে ফোরমোস্ট হচ্ছে শিক্ষা এবং খাদ্য। শিক্ষা আমাদেরকে নম্র করে, ভদ্র করে, জ্ঞান বাড়ায়। যদি আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত হতে না পারি, সঠিক শিক্ষা যদি আমরা সাধারণ মানুষের মধ্যে না নিয়ে আসতে, আমি সাধারণ মানুষ বলতে আমি একদম নিম্ন শ্রেণীর মানুষের কথা বলছি, যারা হয়তো রিক্সা চালিয়ে খাচ্ছে বা যারা হয়তো এমন ভাবে খেটে খাচ্ছে তাদের ছেলে মেয়েদের ভালো কোনো স্কুলে, মানে তাদের ছেলে মেয়েদের তারা পড়াশোনা ঠিক মতো করাতে পারছে না। পাশাপাশি সেই সমস্ত ছেলে মেয়েরা যাদের হয়তো মানে ধরুন যারা পথশিশু, স্টেশনে থাকছে, বাস স্ট্যান্ডে থাকছে, বিভিন্ন নেশা করছে, করে তারা আস্তে আস্তে কি করছে, তাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। ডেনড্রাইটের নেশা বা অন্যান্য হেরোইনের নেশা তাদেরকে গ্রাস করে ফেলছে। এই ধরনের মানুষগুলোকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে তাদেরকে প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করা এবং তাদেরকে একটা পর্যায় অবধি তৈরি করে দেওয়া যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং পাশাপাশি যাতে তারা মানে নিজেদের কর্মসংস্থান একটা সময় গিয়ে তারা যখন প্রাপ্তবয়স্ক হবে নিজেদের কর্মসংস্থানের পথটা, সৎ পথটা তারা যাতে বেছে নিতে পারে। আমার সঙ্গে এই যে ভদ্রলোককে আপনি দেখছেন, ইনি আমাদের সংস্থার চেয়ারম্যান আনন্দমোহন সরকার মহাশয়। ওনার সঙ্গে যখন প্রথম আমার পরিচয় হয়, আজ থেকে প্রায় বছর খানেক আগে, উনি আমার কাছে বলেন যে আপনার কথা আমি অনেক শুনেছি। উনি কিন্তু শুধু বাংলাদেশ থেকে উনি এসেছেন এবং আমি বলবো যে যখন আমি ওনার সঙ্গে প্রথম আমার পরিচয় হয়, প্রথম পরিচয় আমি দেখতে পাই কি যে মানুষের পাশে দাঁড়িয়ে উনি কত কাজ করেছেন। সেগুলো আপনি আজকে ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন, সমস্ত জায়গায় এবং বাংলাদেশের যত চ্যানেল রয়েছে সমস্ত জায়গায় আজকে বাংলাদেশের একটা আর্থসামাজিক পরিস্থিতি একটা খারাপ হয়েছে। এই যারা খারাপ করেছে আমি তাদের কথা বলতে চাই না। আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুন্দর সুসম্পর্ক রয়েছে এবং আমি মনে করি আগামী ভবিষ্যতেও এই সম্পর্কটা আরো অনেক সুন্দর হবে। যে বা যারা দুটো দেশের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, অচিরেই তারা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হবে। আর একটা কথা আমি বলবো, এবার আমি আমাদের দেশের প্রসঙ্গে আসছি। আমাদের এই যে কলকাতা শহর, আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজধানী। আমাদের এই আমি মনে করেছি যেহেতু এই বাংলা যেহেতু একটা শিক্ষার পীঠস্থান, একটা সংস্কৃতির পীঠস্থান, এখান থেকে বহু মহাপুরুষ থেকে শুরু করে অনেক অনেক মানুষ এই বাংলার বুকে তারা জন্মগ্রহণ করেছেন। সারা ভারতবর্ষকে একসময় তারা আলো দেখিয়েছিলেন। সুভাষচন্দ্র বোসের কথা বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলুন, রাজা রামমোহন রায়ের কথা বলুন, মাদার টেরিজার কথা বলুন, মানে একজনকে ছেড়ে বলতে গেলে আজকে সারাদিন সারা রাত চলে যাবে। আমি মনে করেছি এই পুণ্যভূমিতে যখন আমাদের একটা সুযোগ হয়েছে এই হিউম্যান রাইটস এর কাজকর্ম করার, আমি সেই জন্য মনে করি ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবঙ্গ থেকেই এই হিউম্যান রাইটস এর জয়যাত্রাটা শুরু হোক। আগামী দিনে সারা ভারতবর্ষে আমরা কাজ করার জন্য আগ্রহী এবং পাশাপাশি আমাদের আশেপাশের যত দেশ, বাংলাদেশ এবং ভারত, আজকে দুটো দেশে কাজ হচ্ছে, পাশাপাশি অন্যান্য দেশগুলোতে, সেগুলো পরবর্তী পরিকল্পনা রয়েছে, এখনই নয়। কিন্তু আমাদের এই রাজ্য থেকে মেন আমাদের কয়েকদিনের মধ্যেই আপনারা অবশ্যই জানতে পারবেন, আমাদের একটা মানে অল ইন্ডিয়া যত মেম্বার্স আছে, অল ইন্ডিয়া মেম্বার্স মিট, এটা একটা হবে
এটা কয়েকদিনের মধ্যেই হবে, হয়তো সামনে রোববারই হবে, এরকম একটা ডিসিশন, সেটা আপনারা 1-2 দিনের মধ্যেই জানতে পারবেন। এবং একটা বড় প্রোগ্রাম আমরা করব, যে প্রোগ্রামে আমরা আমাদের উদ্দেশ্য, আমরা কি কি করতে চাইছি, আমরা মানুষের পাশে কোথায় দাঁড়াতে চাইছি, সর্বোপরি আমাদের চেয়ারম্যানের একটা স্বপ্ন যে এই যে যেটা আমি আপনাকে বললাম যে সাধারণ মানে এই সমস্ত পথ শিশুদের জন্য একটা স্কুল বা একটা অনাথ আশ্রম। এবার অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, এই স্কুল দেখুন, আমরা হয়তো যে ছেলেমেয়েরা পড়বে আমরা এটাই করব যে সেখানে তাদেরকে যেন একটা স্টাডি দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু তারা পরীক্ষাটা হয়তো বেঙ্গলি মিডিয়াম বা অন্যান্য যে মিডিয়াম রয়েছে সেই মিডিয়ামে সেই স্কুলে দিতে পারবে। এটা অনেক জায়গাতেই হয়, আমরা সেইভাবেই কথা বলে ওই স্কুলগুলোকে চালাবো। কারণ আমাদের পক্ষে তো কোনো মিডিয়াম অ্যাডপ্ট করে তো স্কুল চালানো সম্ভব নয়। তাদের যাতে বেসিক নিডস, মানে ধরুন একটা বাচ্চা সে যেরকম তার বাবা মায়ের একটা গাইডেন্স পায়, একটা পথ শিশু যার বাবা মা হয়তো নেই বা অন্য জায়গায় চলে গেছে, বা হয়তো রাস্তায় রাস্তায় সে ঘুরছে বা স্টেশনে আছে, তাকে শিক্ষার আলোটা কে দেখাবে, গাইডেন্সটা কে দেবে, সেই জায়গায় এরা কাজ করবে। তারপরে আমাদের এর পরের স্টেপে যেটা হবে, চিকিৎসা ব্যবস্থা। আমরা একটা ডক্টরস ক্যাম্প একটা খোলার আমরা চিন্তা ভাবনা করেছি, যে অন্তত সপ্তাহে 1 দিন যদি পারি, না হলে মাসে 2 দিন এরকম কিছু ডাক্তারদের নিয়ে, হয়তো কোনোদিনও একটা একটা সাবজেক্টের ডক্টর বসলেন, তারপরের সপ্তাহে হয়তো অন্য সাবজেক্টের বসলেন, সাধারণ মানুষকে যতখানি চিকিৎসা ব্যবস্থা করা যায় ফ্রিতে, তাদের যত মানে কিছু মেডিসিন যদি তাদেরকে দেওয়া সম্ভব হয়, সরকারের সাথে কথা বলে, বিভিন্ন হসপিটালের সাথে কথা বলে, জটিল রোগগুলোর যে অপারেশন, সেই অপারেশন গুলোতে যাতে ফ্রিতে বা কম পয়সায় করিয়ে দেওয়ার ব্যবস্থা। দেখুন, সরকারের অনেক স্কিম রয়েছে, কিন্তু পাশাপাশি আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা বেহাল। আপনারা জানেন বাংলাদেশে তো অবস্থা আরো বেহাল, আমাদের এখানে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা একটা প্রয়োজনীয় অঙ্গ। আর তার পাশাপাশি আরো বিভিন্ন কাজ, সেগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আইনি পরিষেবাও দেওয়া আস্তে আস্তে শুরু হবে, এবং আরো আরো মানে ধরুন আরো আরো বিভিন্ন যে সমস্ত সেগমেন্ট গুলো রয়েছে, সেগুলো আপনারা হচ্ছে আমাদের যে প্রোগ্রাম হবে, আমাদের সেই প্রোগ্রামের সমস্ত কিছু আমরা সেখান থেকে ডিসকাস করব। কারণ কিছু কিছু এখনো ডিসকাশনের পর্যায়ে রয়েছে। আমাদের যে মেম্বার্স মিট হবে, মেম্বার্স মিটে আলোচনা হবে যে ভবিষ্যতে এখন কোন 3টে বা 5টা পরিকল্পনা নিয়ে আমরা পরবর্তী 6 মাসের জন্য এগোবো, তারপরে আবার অ্যাসেসমেন্ট করে আবার আস্তে আস্তে এগোনো হবে। এইভাবে আমরা চলবো এবং আমরা আশা করি মানুষের পাশে দাঁড়াতে পারবো। আচ্ছা, আরো যদি এরকমই আছে যে পশ্চিমবঙ্গ সরকারের অনেক ব্যবস্থাও আছে, তার অবশ্যই। মধ্যেও অনেক বহু মানুষ আছে যারা অর্থের অভাবে এখনো পর্যন্ত কিছু অপারেশন, কিছু চিকিৎসা হয়তো করাতেও পারছে না, তো তাদের পাশেও কি আপনাদের সংস্থা না, আছে? এক্ষুনি আমি সেটা বলতে পারবো না, সেটা আমি এক্ষুনি আপনাকে প্রতিশ্রুতি দেবো না, এটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়ে যাবে। আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে স্কুল। কারণ আমাদের আমাদের এই স্কুলের বিষয়টা, যখন আমাদের 1 বছর আগে মিটিং হয়েছিল, যখন আমাদের অফিস ছিল না, আজকে আপনারা এত সুন্দর অফিস দেখতে পাচ্ছেন, যদিও আমাদের বালুরঘাটেও একটা প্রোগ্রাম হয়েছিল, সেই জন্য আপনাদের আমি বলবো যে আমাদের হচ্ছে যে দেখুন, আমাদের যেরকম মোটো, আমাদের মেম্বাররা প্রথমে স্কুল করার উপরে বেশি জোর দিয়েছেন। দেখুন, চিকিৎসা তো তাও হসপিটাল রয়েছে, স্কুলও আপনার প্রচুর রয়েছে, কিন্তু প্রত্যেকের তো কাজ করার একটা ধরন থাকে। চিকিৎসা ব্যবস্থাটার বিষয়ে আমি এক্ষুনি আপনাকে সিওরিটি দিতে পারবো না। আর জটিল রোগের অপারেশন, এই ব্যাপারটার মধ্যে আমাদের ঢুকতে সময় লাগবে, হয়তো আমরা এক সময় যাব, কিন্তু সেটা দেখুন দেখুন আমাদের সংস্থার এত ক্ষমতা নেই যে একটা কোনো জটিল রোগের অপারেশন তাকে আমরা কোনো একটা হসপিটালে গিয়ে বলে তাকে ফ্রিতে করাবো, কারণ সেই হসপিটাল একটা টাকা দাবি করবে। সেই টাকাটা যদি আমাদের সংস্থা দেয়, একজনকে দিলে আরো 10 জন এসে চাইবে, তাহলে আমাদের সংস্থার আরো ছোট ছোট মানুষের পাশে দাঁড়ানোর যে কাজগুলো, সেই কাজগুলো ব্যাহত হতে পারে। কারণ আমাদের সংস্থার যে সমস্ত টাকা পয়সা, সেটা হচ্ছে সাধারণ মানুষের কন্ট্রিবিউশন, পাশাপাশি রাষ্ট্রসংঘের বিভিন্ন যে কমিটি রয়েছে সেই কমিটির কন্ট্রিবিউশন, এবং আরো অনেক কন্ট্রিবিউশন, যেগুলো সমস্ত মানে ধরুন আপনি জানেন যে ওই ট্রাস্টকে বিভিন্ন যারা সংস্থা মানে বিভিন্ন মানুষ যারা হেল্প করে, সেখান থেকে আমাদের এই মুহূর্তে মানে আগামী 6 মাসের মধ্যে আমরা বুঝতে পারছি অতটা ফান্ড অ্যাকুমুলেট হবে না যে জটিল রোগের চিকিৎসা আমরা মানুষকে করিয়ে দিতে পারবো। আমরা যেটুকু ধরুন আমরা চিকিৎসা ব্যবস্থা যদি আমরা প্রথমে টাচ করতে হয়, আমরা হয়তো দেখবেন যে একটা হয়তো মাসে 1 দিন ফ্রি লিগাল ক্যাম্প দিলাম, সেখানে হয়তো ব্লাড টেস্টের ব্যবস্থাটা আমরা করে দিলাম, মানে ধরুন সুগার টেস্ট বললো, আই টেস্টের ব্যবস্থা করে দিলাম, ইসিজি করে দিলাম, এইগুলো আমরা হয়তো প্রথমে করতে পারবো। জটিল রোগের যে অপারেশন বা দেখুন
আমরা কোনো সংস্থাকে বলবো, সেই সংস্থা আমাদের আজকে কোনো নাম নেই, আমাদের আজকে কেউ অতটা ভাবে চেনে না, আমরা কেউ কোনো একটা সংস্থা তারা করবেই বা কেন, তারা টাকার বিনিময় করবে। যখন আমরা সেই সংস্থাকে আমাদের সংস্থার সঙ্গে কোলাবোরেশনে এনে সেই কাজটা করতে পারবো, আমরা যখন মানুষের সঙ্গে সেই আস্থাটা অর্জন করতে পারবো, আমরা তখনই সেইটা করব। সেই জন্য আমি আপনাকে বলছি যে আমাদের যত প্রোগ্রাম আছে, আমি বলবো না যে কালকেই আমরা জটিল অপারেশন করে দেবো, না দাদা, সেটা যদি কেউ ভুল ভাবেন আমার কাছ থেকে ক্লিয়ার করে নিন। আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা হবে সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায় আমাদের চেয়ারম্যান এবং আরো অনেক ব্যক্তিরা থাকবেন, স্কুল ওপেনিং হবে প্রবাবলি এই মাসে বা সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই, যতদূর সম্ভব এই স্কুল, পথ স্কুল বা অনাথ আশ্রম যেটা, সেইটা আমাদের প্রথম হবে। তারপরে নেক্সট স্টেপ, হয়তো নেক্সট স্টেপটা আসতে 6 মাস টাইম লাগবে, সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প মাসে একদিন। আমরা ধীরে ধীরে এগোবো, আমরা ওরকম প্রচন্ড ফাস্ট, মানে আমরা ধরুন, শুনুন, আমাদের বক্তব্য হচ্ছে যে ঠিক আছে আমি লম্বা জ্যামে দাঁড়াবো, আমি লং খেলবো, আমি লং টার্ম খেলবো, আমি টেস্ট ম্যাচ খেলবো, কিন্তু দিনের শেষে আমি নিজের জায়গাতে ভালো রাখবো, দিনের শেষে আমি মানুষের পাশে থাকবো। আমি যদি 0.5%ও থাকতে পারি, আমি মনে করব আজ থেকে 2 বছর পর ওই 0.5%টা 1 বা 2%-এ যাবে। আমি মানুষের পাশে থাকবো, একদিনে রকেট সায়েন্সে কিছু হবে না। সমস্ত মানুষ এসে যদি কাল থেকেই আপনার এই ভিডিও করার পরে বলেন আমাদের চিকিৎসা দাও, না দাদা, তাহলে আমাদের সংস্থা ক্র্যাক করে যাবে, সেটা তখনই সম্ভব নয়। আমরা চিকিৎসা ব্যবস্থার কথা এখনই ভাবছি না। এখন যা সরকারি হসপিটাল আছে, যদি কেউ চিকিৎসার জন্য আসে, আমরা তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এটা করে দিন, আমরা রেকমেন্ড করছি যে এটা করে দিন, এইটুকু। চিকিৎসার ব্যবস্থাটা করা উচিত একটা হিউম্যান রাইটসের, কিন্তু আমাদের যে সীমিত সোর্স, তাতে এখন 6 মাসের মধ্যে আমরা চিকিৎসা ব্যবস্থাটার কথা ভাবছি না। চিকিৎসা ব্যবস্থা 6 মাস পর ফ্রি, হয়তো আপনাদের ওই মাসে একদিন ফ্রি, মানে হচ্ছে মেডিকেল ক্যাম্প, এর মাধ্যমে আস্তে আস্তে আমরা অসংখ্য ধন্যবাদ। এই সংস্থার যিনি চেয়ারম্যান দক্ষিণ এশিয়ার, সেই সাহেবের কাছে আমরা ছিলাম। আপনাদের এই সংস্থায় এমন কিছু দুরবস্থা, যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, তাদের পাশে আপনারা কিভাবে থাকতে পারছেন? ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নটি করার জন্য। দেখুন, আমার পাশে আছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আইএসআরসি সম্মানিত লিগ্যাল সেক্রেটারি, কলকাতা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুন্দর পাচ্ছেন। উনি আমার সামনে আছেন। উনি এই উপর কিছু কিছু কথা বলে দিয়েছেন, যে কথাগুলো 100% সত্য, যে কথাগুলো ওনার কথাগুলো আমার। আসলে আপনি যে প্রশ্নটা করলেন বাচ্চাদের শিক্ষার জন্য বা শিক্ষার অবস্থার জন্য, এর জন্য আমাদের প্রত্যেকটা সদস্যের মাঝে একটা মানে আবেগ আপ্লুত একটা বিষয় তুলে এসেছে। সবাই চাচ্ছে যে আমরা পিছিয়ে পড়া যেসব হতদরিদ্র সন্তান, যেমন ধরুন আপনার শিয়ালদা স্টেশন, ধর্মতলা বাস স্ট্যান্ড, বারুইপুর স্টেশন, বিভিন্ন স্টেশনে বিভিন্ন অসহায় বাচ্চারা আছে, কিংবা দেখা যাচ্ছে যে গ্রামে এমন একটা অসহায় পরিবার আছে যে পরিবার লেখাপড়া তো দূরের কথা, 3 বেলা যে বাবা মা আহার যোগাবে সন্তানের মুখে সেটাও পারে না, খুব কষ্টে দিন কাটাচ্ছে। এইসব বাচ্চাদের জন্য আমরা প্রথম সাউথ 24 পরগনাসে ওখানে জয়নগর ব্লক আমরা একটা অনাথ আশ্রম ওপেন করতেছি। অনাথ আশ্রমের ওখানে শিক্ষা ব্যবস্থাটা এরকম থাকবে যে আমরা প্রথমে একটা প্রাথমিক শিক্ষা আমরা দেওয়া শুরু করব। বাচ্চাদের একটা, এই অনাথ বাচ্চারা একটা আশ্রয় পালো, তাদের বাসস্থান হলো, তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা ওখানে করব, চিকিৎসা নিয়ে থাকবে। এবং একটা ব্যাপার থেকে যায় যে আমরা এইটা করব যে মোটামুটি এই পশ্চিমবাংলায় প্রথম আমরা কাজ করব। আমরা অনাথদের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা 5টি মৌলিক অধিকারে আগাবো আমরা অনাথের জন্য। আর যেসব ছোট মোটো কিছু মেডিকেল বিষয়, এইসব একটা ডায়াগনস্টিক করা, কারো কোনো একটু অসুস্থ হয়েছে, প্রস্রাব পায়খানায় এক করা, সাময়িক কিছু ব্যাপার, এই বিষয়গুলো আমরা সহযোগিতা করব। তবে মেজর যে বিষয়টা ফ্রি ক্যাম্পেইন যেটাকে বলা হয়, ফ্রি ক্যাম্পেইন ডক্টরের যে চিকিৎসার ব্যাপারে, এটা আমরা আমাদের লিগ্যাল সেক্রেটারি যে কথাটা বললো, আপনার 6 মাস পরে চেষ্টা করব, আর আগে কিন্তু সর্বনিম্ন 6 মাস, আর কি সর্বোচ্চ 6 মাস, এই সর্বোচ্চ 6 মাসের মধ্যে আমরা মাসে একটা করে ফ্রি ক্যাম্পেইনের ব্যবস্থা করব। এই ফেলে
অসহায় পিছু পড়া যে সন্তানগুলো আছে তাদের এই অনাথ আশ্রমটা করতে পারলে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারলে, আজকে দেখুন, আজকে আপনার ধর্মতলাতে একটা অসহায় সন্তান পড়ে আছে, ও টোকাই সারাদিন এই খাবার ওই খাবার, কারো টোকাই মানে ছিঁড়িয়ে নিয়ে কুড়িয়ে খাওয়া খাবার খায়। দেখুন এই ছেলেটাকে আবার দেখুন কোনো রাজনীতিবিদ যায় ব্যবহার করতেছে, ওকে কিছু পয়সার লোভ দেখিয়ে ওর দ্বারা একটা অসামাজিক কাজ করাচ্ছে। তাহলে এই বাচ্চাটা যদি আমরা ওখান থেকে এসে পুনর্বাসন দেই, তাহলে এ দেশের কোনো কিছু ক্ষতি করা ওর হাতে সম্ভব না। আর কোনো ব্যক্তি যায় কোনো সুযোগ গ্রহণ করতে পারবে না, কারণ ও তো টোকায়, ওর তো কোনো সামাজিকতা নাই, সেই বুদ্ধিমত্তা নাই। ওকে যায় যদি পকেটে যায় 500 টাকা ধরে দিয়ে বলে এই ওখানে একটা এরকম একটা কিছু বিস্ফোরণ করবা, ও তো করে ফেলবে। ও তো ওইটা বুঝে না, মানসিকতা তার নাই। তাকে দেখুন, আমরা সমাজবিজ্ঞান বই একটা, সোশ্যাল সায়েন্স বই একটা পড়েছিলাম, সেটা হলো সামাজিকরণ। সামাজিকরণের মধ্যে কয়েকটি থাকে: পরিবার, খেলার সাথী, বন্ধু বান্ধব, ধর্মীয় বিষয়। এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু একটা পরিবারে কেউ যখন থাকে এই সামাজিকরণ বিষয়গুলো বোঝে। আর পরিবার ছিন্ন যেসব সন্তান, পথ শিশু যারা রাস্তাঘাটে থাকে, এদেরকে আমরা পথ শিশু বলি, যারা পথে ঘাটে পড়ে থাকে, এরা কিন্তু এই জিনিসটা পায় না। তাই ওদেরকে যেটাই আপনি বলবেন ওরা সেইটাই করতে বাধ্য। তাহলে এইসব বাচ্চাকে যদি আমরা পুনর্বাসন দেই, তাহলে পরবর্তীতে কেউ এই বাচ্চাদের দ্বারা কোনো একটা ক্ষয়ক্ষতি, এই ভারত মাতার কোনো জায়গায় কোনো ক্ষতি করতে পারবে না। আমরা এই জিনিসটাকে সবসময় চিন্তা করতেছি। আমাদের সর্বপ্রথম লক্ষ্য অনাথ আশ্রম, সেই সাথে শিক্ষা ব্যবস্থা। আচ্ছা স্যার, বলছি আপনারা যে সাউথে কোথায় একটা অনাথ আশ্রম করছেন, সেটা যদি আপনি অ্যাড্রেসটা একটু বলেন, তাহলে মনে হয় যারা আমার এই ভিডিওতে যারা দেখবে তারা যদি যোগাযোগ করতে পারে আমার এই ভিডিও কমেন্ট করে বা কিছুতেই যদি জানতে পারে, যদি একটু অ্যাড্রেসটা বলেন। আচ্ছা, আমি এটা যতটুকু জানি, সাউথ 24 পরগনাস, জয়নগর ব্লক 1-এ। হ্যাঁ, জয়নগর ব্লক 1-এ ওখানে এই প্রতিষ্ঠানটা হচ্ছে। ওখানে আমাদের ডিটেলসে যেহেতু সবাইকে বলা হবে, সেই জন্য মানে ওই জায়গাটা আমরাও এই 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 সপ্তাহের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হবে, সবকিছু আমাদের হাতে আসবে, এবং যে অনুষ্ঠানটা আমরা করব সেখানে সবাইকে ডিটেলসে এবং সমস্ত মিডিয়ার সামনে, সমস্ত আমাদের সাংবাদিক বন্ধুদের সামনে, সারা ভারতবর্ষে আমাদের যত মেম্বার্স রয়েছেন তাদের সামনে সেটা ইনঅপারেশন করা। এইটাই একদম ঠিক আছে। ধন্যবাদ আপনাকে, অভিনন্দন। আজকে আমার সাথে আছেন সুপ্রিয় বন্ধু, আজকে নিউজ বাংলা চ্যানেলের সম্মানিত জার্নালিস্ট মহাশয় আমাদেরকে প্রশ্ন করলেন। আমার পাশে আমার অল ইন্ডিয়ার সেক্রেটারি, বিজ্ঞ আইনজীবী, কলকাতা হাইকোর্টের জনাব শ্রমিক বাগচি মহাশয় আছেন। আমি দক্ষিণ এশিয়া কমিটির ইন্টারন্যাশনাল কমিশন ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে আছি। আমরা যে বিষয়টা তুলে ধরলাম, আপনারা যদি আপনাদের এলাকায় কোনো অসহায় সন্তান থাকে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের শ্রমিক বাগচি মহাশয়, উনি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট। ওনাকে আপনারা যদি কোনো অসুবিধা হয়, কলকাতা হাইকোর্টে গিয়ে যদি ওনার নাম আপনারা বলেন, ওনাকে বলেন, যদি কাউকে বলেন যে এখানে অ্যাডভোকেট শ্রমিক ছাড়া কোথায় আছেন আইনজীবী মহাশয়, তাহলে ওনার চেম্বার দেখে দিবে। তাহলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের অসহায় বাচ্চাকে পুনর্বাসন দিব, এই প্রতিজ্ঞায় রাখছি। আজকের মতো এখানে, আপনারা সকলে ভালো থাকবেন। জি, অসংখ্য ধন্যবাদ।